শিক্ষা নিয়ে সমাজের মধ্যে ভীষণ একটা চিন্তা হয়েছে। তারা যে ধরনের শিক্ষার ক্ষেত্রে যে ধরনের সংকট আমরা দেখতে পাচ্ছি, সেটা সামাজিক স্তরে সবভাবে রিফ্লেকশন পাচ্ছে। তাই এই দপ্তরের বিরাট একটা দায়িত্ব আছে। আজকে পশ্চিমবঙ্গ যে পুনর্জীবনের কথা আমরা যেটা বলছি, তার মধ্যে শিক্ষার একটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্থান আছে। এতে স্কুল শিক্ষা এবং উচ্চশিক্ষা দুটোই। তো এখন আমাদের মধ্যে এমএলএরা এই শিক্ষা ব্যবস্থার মধ্যে অনেক ত্রুটির কথা বলেছেন। আমি বিস্তারিতভাবে সেগুলো নিয়ে এখন বলছি না। সেগুলো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রাখবো এবং সামনের দিনে নিশ্চয়ই কোনো ধরনের একটা পলিসি অ্যানাউন্সমেন্ট হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও অনেক রকমের সমস্যা খাড়া হয়েছে, সেগুলো নিয়েও আজকে অবশ্য অত বিস্তারিতভাবে আলোচনা হয়নি, কিন্তু সেগুলো আমরা ওয়াকিবহাল এবং সামনের দিনে আমরা মনে করছি যে পশ্চিমবঙ্গে যদি উচ্চশিক্ষাটাকেও আবার তার আগেকার যে স্থান যেটা ছিল তার মধ্যে ফিরিয়ে আনতে পারি, সেটাই হবে আমাদের লক্ষ্য। এবং আমরা সব এমএলএরা, পুরো সরকার, পুরো পার্টি এটার একই তালে সামনের দিনে এগোবো, এইটুকু বলেই আমি রাখছি। না, প্রথমত হচ্ছে এটা সিদ্ধান্ত নেওয়ার কোনো সভা ছিল। এখানে প্রচুর প্রস্তাব এসছে, যেমন সেই প্রস্তাব যেরকম আমরা শিক্ষা সচিবের সামনে আমাদের সম্মানীয় বিধায়করা তারা তুলে ধরেছেন, আমরা অনুরোধ করেছি একইভাবে তারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যারা শিক্ষা দপ্তর আছে তার কাছে তুলে দেওয়া। তার কারণ হচ্ছে সরকারের পলিসি তৈরি করবার ক্ষেত্রে আমাদের কিছু পদ্ধতিগত জায়গা রয়েছে। এই মুহূর্তে যেহেতু মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তরের দায়িত্বে আছেন, ফলে পলিসির সিদ্ধান্ত বা পলিসি মেকার হিসেবে উনি যেহেতু সিদ্ধান্ত গ্রহণ করবেন, ফলে ওনার মুখ থেকেই যা সিদ্ধান্ত সেটা মানুষের সামনে তুলে ধরবেন। কয়েকটা সমস্যা বা প্রস্তাব যেটা আসছে, সমস্যা তো আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা সেই অভাগা রাজ্যে এতদিন বাস করছিলাম যেখানে শিক্ষামন্ত্রীকে জেলে যেতে হয়েছে, উপাচার্যকে জেলে যেতে হয়েছে। যে রাজ্যের রবীন্দ্রনাথ নজরুলের ভাষায় পরিচিত সেই রাজ্য অনুব্রত আরাবুলের পাতায় আজকে সমন্বিত হয়েছিল। ফলে স্বাভাবিকভাবে শিক্ষার যে মান, যে হৃত গৌরব, আমরা তো বারবার করে এই কথা বলেছি যে পশ্চিমবঙ্গের শিক্ষা সংস্কৃতি শিল্পের যে হৃত গৌরব সেটাকে আমরা ফিরিয়ে আনতে চাই। আপনারা সাংবাদিক বন্ধুরা আমার থেকেও এ ব্যাপারে অভিজ্ঞ। আমাদের জনপ্রতিনিধিরা যারা শিক্ষার সঙ্গে যুক্ত একেবারে বিশ্ববিদ্যালয় থেকে প্রাথমিক স্তর অবধি, তাদের প্রত্যেকের বেশ কিছু নিজস্ব অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতাগুলো লিপিবদ্ধ করা হয়েছে, কিন্তু এই প্রসঙ্গে যা বলার মাননীয় মুখ্যমন্ত্রী সিলেবাসের ব্যাপারে রিভিউ হবে এবং সেটাও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে কত দ্রুত এই বিষয়গুলোকে আমরা একটা মানুষের সামনে নিয়ে আসা হবে সেটা আপনারা জানিয়ে দেব। আপনি বললেন, আমি শুধু এইটুকু বলে রাখি, কোনো অন্যায় অন্ধকার যে বিষয়গুলো এতদিন সিলেবাসে ছিল সেগুলো থাকবে না, এটুকু নিশ্চিত থাকবে। সিঙ্গুরের আন্দোলন